why hard work doesn't scale. হার্ড ওয়ার্ক অ্যাকচুয়ালি কি জিনিস? এই যে হার্ড ওয়ার্ক, এটা কেন একটা বিজনেসের জন্য স্কেলেবল না, সেটা ছোট বিজনেসের ওনাররা সবচেয়ে বেশি করে থাকেন। হিউজ পরিমাণ আউটকাম, তখন কি হতো? আপনি কিন্তু একই ফ্লোতে যেতেন, আপনার বিজনেসটা একই ফ্লোতে স্কেলেবল হতো। সেক্ষেত্রে আমি বারবার বলি, আপনি সিস্টেম দাঁড় করান। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ইফ ইউ ডোন্ট নো মি ইয়েট, দিস ইজ শাহাব হোসেন, co-founder and CEO of Unicals and the head of marketing and sales department. Also, I have already helped more than 300 solopreneurs, creators and small to large businesses with my marketing and sales strategy. And today, আমাদের আজকের টপিক হচ্ছে why hard work doesn't scale. এটা অনেক 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 গুরুত্বপূর্ণ একটা ভিডিও, লাইভ ভিডিও হতে যাচ্ছে আমাদের জন্য, এবং আমাদের বিজনেস স্কেল করতে আশা করি এটা অনেক বেশি হেল্পফুল হবে ইনশাআল্লাহ। সো দ্য টপিক ইজ হোয়াই হার্ড ওয়ার্ক ডাজেন্ট স্কেল। মানে হচ্ছে কঠোর পরিশ্রম করেও কেন বিজনেস বড় হয় না। সো আমাদের লাইভ সেশনটা শুরু করার পূর্বে, মেইন কথার ভিতর ঢোকার পূর্বে, আমাদের একটা জিনিস ক্লিয়ার হওয়া দরকার। সেটা হচ্ছে যে হার্ডওয়ার্ক অ্যাকচুয়ালি কী জিনিস এবং কেন আমাদের বিজনেসে এটা হেল্প করবে না, এই সম্পর্কে আমরা বিস্তারিত আমাদের ভিডিওতে জানবো। বাট আগে আমাদের জানতে হবে অ্যাকচুয়ালি বিজনেসের ক্ষেত্রে, একটা বিজনেসের স্কেলের ক্ষেত্রে হার্ডওয়ার্কটা অ্যাকচুয়ালি কী জিনিস। এখানে আমরা হার্ডওয়ার্ক বলতে বোঝাচ্ছি যে বিজনেসের যে ওনার, বিশেষ করে স্মল বিজনেসের ক্ষেত্রে যে ওনারগুলো আপনার সব মাইক্রো ম্যাক্রো এভরি ওয়ার্ক, এভরি টাস্ক কমপ্লিট করে থাকেন নিজে থেকে এবং কঠোর পরিশ্রম করতেছেন দিন রাত 24 ঘন্টা, এটাকেই মূলত আমরা বলতেছি হার্ডওয়ার্ক। এবং এই যে হার্ডওয়ার্ক, এটা কেন একটা বিজনেসের জন্য স্কেলেবল না, কেন এটা একটা বিজনেসকে স্কেল করতে তেমন একটা গুরুত্বপূর্ণ না, কেন আমাদের বিজনেসকে স্কেল করতে এবং কিভাবে আমাদের বিজনেসকে স্কেল করতে এবং কোন জিনিসটা আমাদের বিজনেসের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ স্কেল করতে, এই বিষয়গুলো আমরা জানবো আমাদের আজকের এই ভিডিওতে। প্রথমে একটা জিনিস আমি খুব নিয়মিত দেখি, আর সেটা হচ্ছে সবচেয়ে বেশি পরিশ্রম কারা করে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, একটা বিজনেসে সবচেয়ে বেশি পরিশ্রম করে ওনাররা। এবং কোন ধরনের বিজনেসে সবচেয়ে বেশি করে, সেটা ছোট বিজনেসের ওনাররা সবচেয়ে বেশি করে থাকেন। অর্থাৎ স্মল বিজনেস ওনাররা এই সব কিছু মূলত করে থাকেন। দিনে 10 থেকে 12 ঘন্টা কাজ করেন, কোনো উইকেন্ড নাই, ইনবক্স, কল, মেসেজিং সব কিছু নিজের হাতে। তবুও একটা প্রশ্ন থেকেই যায়, আর সেটা হচ্ছে যে আমি এত কাজ করি তাও কেন গ্রো করতে পারতেছি না। আর আজকের লাইভে আমি এই প্রশ্নটার বাস্তব উদাহরণ দিব, এবং আশা করি এই সব কিছুর সলিউশনটা আপনার বিজনেস স্কেল করতে হেল্প করবে ইনশাল্লাহ। সো স্মল বিজনেসরা বা স্মল বিজনেস ওনাররা কেন সবচেয়ে বেশি কঠোর পরিশ্রম করে থাকেন, হার্ডওয়ার্ক করে থাকেন, কেন বড় বিজনেসের ওনাররা এটা করেন না? একটা বিজনেস তখনই গ্রো করে, একটা বিজনেস তখনই বড় হয় যখন ওই ছোটো বিজনেসের ওনাররা একটা সিস্টেমেটিক ওয়েতে, একটা সিস্টেমের ভিতরতে চান, তখনই একটা বিজনেস বড় হয়। যখন একজন খুব হার্ডওয়ার্ক করতেছেন বাট কোনো সিস্টেম নাই, সেই ক্ষেত্রে সেই বিজনেসটা বড় হওয়াটা অনেক 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 বেশি কষ্টকর একটা ব্যাপার স্যাপার। সো এই জায়গা থেকে আমরা চিন্তা করি, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যখন দেখতেছি যে হার্ডওয়ার্ক নিয়ে খুব বেশি কথা হচ্ছে, তখন এটা করতেছেন ছোট ছোট বিজনেস ওনাররা। বড় বড় বিজনেস ওনাররা একটা সিস্টেম বিল্ড করার মাধ্যমে, একটা টিম বিল্ড আপ করার মাধ্যমে সেখানে তার বিজনেসকে স্কেল করতেছেন, বাট ছোট বিজনেস ওনাররা এটা করতে পারতেছেন না বা করতেছেন না। এখন প্রথমে একটা আনকমফোর্টেবল একটা সত্য কথা বলি, আর সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি হার্ডওয়ার্ক খারাপ জিনিস না। হার্ডওয়ার্ক আপনাকে করতে হবে, হার্ডওয়ার্ক একটা নিড, আপনার বিজনেসের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, অনেক দরকারি একটা জিনিস। কিন্তু হার্ডওয়ার্ক অ্যাকচুয়ালি আপনার বিজনেসকে স্কেল করতে পারে না, কারণ হার্ডওয়ার্ক একটা জায়গায় গিয়ে থেমে যাবে, কারণ আপনার কাছে সময়টা মূলত সীমিত। আপনার কাছে দিনে 24 ঘন্টা আছে, এর বাইরে আপনার কোনো সময় নেই। আপনি কিন্তু টাকা দিয়ে বা আপনার হার্ডওয়ার্ক দিয়ে আপনি 24 ঘন্টাকে আপনি অবশ্যই 25 ঘন্টা বা 48 ঘন্টা করতে পারবেন না। সো আপনার কাছে সময় যেহেতু লিমিটেড, আপনি যতই হার্ডওয়ার্ক করেন না কেন, আপনি এই বিজনেসটাকে
ওই পর্যন্তই নিতে পারবেন যতদূর পর্যন্ত আপনি নিজে এফোর্ট দিচ্ছেন। যখন আপনি সিস্টেমের ভিতর দিয়ে যাচ্ছেন না, তখন আপনি আপনার হার্ডওয়ার্ককে কাজে লাগিয়ে এই কাজটা করতে হচ্ছে। একটা উদাহরণ দিই। ধরুন আপনি একজন ভালো একটা ডিজাইনার, আপনি অনেক প্রো লেভেলের একটা ডিজাইনার, আপনি খুব ভালো ডিজাইন করেন। কিন্তু আপনি যত বেশি কাজ করবেন, তত বেশি ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবেন। এটা আমাদের ডিজিটাল ওয়ার্ল্ডে এটা সত্য। কিন্তু একটা সময় আসবে যে আপনি আ প্রচুর পরিমাণে আ কাজ করতেছেন, হার্ডওয়ার্ক করতেছেন, আপনি ক্লায়েন্ট হ্যান্ডেল করতেছেন, আপনি ক্লায়েন্ট কমিউনিকেট করতেছেন। বাট একটা সময় এসে কিন্তু আপনার কোয়ালিটি ডিক্রিজ হয়ে যাবে এবং আপনার রেসপন্সটা স্লো হয়ে যাবে, আপনার ভুল বাড়বে, আপনি ক্লায়েন্ট কমিউনিকেশনটা খুব আ লো করে ফেলবেন। কারণ আপনি একজন মানুষ, আপনি মেশিন না। মেশিন মেশিনের ক্ষেত্রে আপনি দিনরাত ২৪ ঘন্টা কাজ করতে পারে। একটা মেশিন দিনরাত ২৪ ঘন্টা কাজ করতে পারে। বাট অ্যাজ আ হিউম্যান আপনি কিন্তু এটা করতে পারতেছেন না। কারণ এটা করা অনেক টাফ একটা ব্যাপার-স্যাপার। সো সেই জায়গা থেকে যখন আপনি এটা করতেছেন, তখন আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে যে হার্ড ওয়ার্ক আপনাকে একটা জায়গায় আটকে দিচ্ছে, সেটা হচ্ছে সময়। এবং এই সময়কে কিভাবে আপনি ইউটিলাইজ করবেন? কিভাবে আপনি এই ১ ঘন্টাকেই ৩ ঘন্টার সমান ইউটিলাইজ করার মতো একটা ফর্মুলা ক্রিয়েট করবেন, একটা সিস্টেম ক্রিয়েট করবেন, একটা সিস্টেম দাঁড় করাবেন। এই জিনিসটা আমি সবসময় আমার এক্সপেরিয়েন্স থেকে বলি, সবসময় আমি আমার ক্লায়েন্টদের বলি, সবসময় আমি যাদেরকে কনসালটেন্ট করি তাদেরকে বলি যে আপনি একটা সিস্টেম দাঁড় করান। আপনি সিস্টেমের ভিতর দিয়ে যান। আপনি যখন সিস্টেমের ভিতর দিয়ে যাবেন তখন আপনি আপনার বিজনেসকে ইজিলি স্কেল করতে পারবেন। সিস্টেম সবসময় আপনাকে দেখাবে যে হিউজ পরিমাণ আউটকাম, হিউজ পরিমাণ স্কেল আপনার বিজনেসের জন্য। বাট আপনি যখন হার্ড ওয়ার্ক করতেছেন, দিনে আপনি ২৪ ঘন্টা কাজ করতেছেন, এই জিনিসটা আপনাকে একটা লিমিটেড টাইম পর্যন্ত দিবে। দিন-রাত ২৪ ঘন্টাও যদি একটা কাজ করেন হিউম্যান হিসাবে, এটা তো কখনোই পসিবল না, তাই না? যে আপনি একজন হিউম্যান হিসেবে দিন-রাত ২৪ ঘন্টা কাজ করতেছেন। এটা তো কখনোই সম্ভব না। বাট আমি অ্যাজাম করে নিলাম যে আপনি দিন-রাত ২৪ ঘন্টা কাজ করতেছেন টানা। বাট আপনি কিন্তু একটা সিস্টেমের ভিতর দিয়ে না যাওয়ার কারণে আপনাকে প্রত্যেকদিন নতুনভাবে শুরু করতে হচ্ছে এবং আপনি ওই নির্দিষ্ট টাইমেই কাজ করতে পারবেন এবং দিনের শুরুটা আপনি যেভাবে শুরু করবেন, দিনের শেষটা কিন্তু ওইভাবে শেষ হবে না। আপনি কিন্তু স্লো হয়ে যাবেন। বাট একটা সিস্টেমের ভিতর দিয়ে যদি এটা যেত, তখন কি হতো? আপনি কিন্তু একই ফ্লোতে যেতেন। আপনার বিজনেসটা একই ফ্লোতে স্কেলেবল হতো। এখন আমরা জানি, আমাদের জানতে হবে যে স্কেল ব্যাপারটা আসলে কি? স্কেল মানে অ্যাকচুয়ালি কি? স্কেল মানে হচ্ছে যে আপনি না থাকলেও আপনার বিজনেসে কাজ চলবে। আপনি কম করলেও আপনার রেজাল্ট বাড়বে। হার্ডওয়ার্ক অ্যাকচুয়ালি এটা পারে না। আপনি হার্ডওয়ার্ক করতেছেন, অনেক বেশি অনেক কিছু করতেছেন। বাট স্কেলের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। স্কেলের ক্ষেত্রে তখনই কাজ করে যখন আপনি সিস্টেম নিয়ে কাজ করতেছেন। আপনি একটা সিস্টেম দাঁড় করাচ্ছেন। আপনি যখন সিস্টেম দাঁড় করাবেন, আপনার বিজনেসে হার্ডওয়ার্ক তখন মেইন ফ্যাক্ট হবে না। আপনি স্মার্ট ওয়েতে কাজ করেন। আপনি আপনার সেন্স অফ হিউমার ইউজ করেন। আপনি আপনার কমন সেন্স ইউজ করেন। আপনি আপনার কমন সেন্স, আপনার সেন্স অফ হিউমার ব্যবহার করে আপনি চেষ্টা করেন কিভাবে সিস্টেম দাঁড় করানো যায়। যে সিস্টেমকে আপনি ব্যবহার করে আপনি আপনার বিজনেসকে 100 to 20% আপনি স্কেল করতে পারবেন। এখন হার্ডওয়ার্ক সম্পর্কে আমরা কি জানি? অ্যাকচুয়ালি হার্ডওয়ার্ক ইকুয়াল টু লিনিয়ার এবং স্কেল স্কেল ইকুয়াল টু নন লিনিয়ার। হার্ডওয়ার্ক একটা লিমিটেড টাইম পর্যন্ত সাস্টেনেবল। আপনি নির্দিষ্ট টাইম পর্যন্ত এটা করতে পারতেছেন। বাট স্কেল কিন্তু নন লিনিয়ার। আপনি এটা যে কোনো সময় করতে পারতেছেন। আপনি যে কোনো টাইমে এটা করতে পারবেন। আপনি যত চান তত করতে পারবেন। বাট এই জন্য আপনাকে একটা সিস্টেম দাঁড় করাতে হবে। যে সিস্টেমের ভিতর দিয়ে গেলে আপনি আপনার বিজনেসকে ইজিলি স্কেল করতে পারবেন। আপনি আপনার বিজনেসকে ইজিলি সাস্টেইন করতে পারবেন মার্কেটে। কারণ আপনার বর্তমানে কম্পিটিটর অনেক হাই। আর আপনি যদি এই কম্পিটিটরের সঙ্গে আপনি কম্পিট করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে আপনার কম্পিটিটরের সঙ্গে কম্পিট করতে হবে সেই লেভেলের এক্সপেরিয়েন্স এবং সেই লেভেলের সিস্টেম নিয়ে। যদি আপনার আ যে কম্পিটিটররা আছেন, সেই কম্পিটিটররা যদি তাদের নিজস্ব একটা সিস্টেম দাঁড় করান, হার্ড ওয়ার্ক করার পাশাপাশি, স্মার্ট ওয়ার্ক করার পাশাপাশি, তারা আপনার থেকে এগিয়ে যাবে। সো তাদেরকে আপনার মার্কেটে টক্কর দিতে হইলে, আপনি যদি মার্কেটে সাস্টেইন করতে চান, সেক্ষেত্রে আপনাকে হার্ড ওয়ার্ক প্লাস স্মার্ট ওয়ার্কের মাধ্যমে এমন একটা সিস্টেম দাঁড় করাতে হবে যে সিস্টেমটা আপনাকে বুঝাবে যে না, আপনি ভালো কিছু নিয়ে আসবেন মার্কেটে বা আপনি তাদেরকে সেই লেভেলে ভ্যালুটা দিতে পারবেন।
আপনি আপনার বিজনেসকে একটা কমফোর্ট জোন তৈরি করতে পারবেন। আচ্ছা, আপনি ধরে নিলাম আপনি ২ গুণ কাজ করলেন এবং আপনি ২ গুণ কাজ করলে অবশ্যই ২ গুণ ফল পাবেন এবং এটা অবশ্যই একটা বেস্ট একটা কেস। বাট স্কেলে কিন্তু আপনি একই কাজ মানে করতে পারবেন একদম 5x 10x করতে পারবেন। কেন আমি এটা বললাম? কারণ আপনি হার্ড ওয়ার্ক করতেছেন। আপনার হার্ড ওয়ার্কটা হয়তোবা আপনি যত বেশি করতেছেন, আপনি প্রো লেভেলে হার্ড ওয়ার্ক করলেন। আপনি 2x আউটকাম পাইলেন। বাট আপনি যদি একটা সিস্টেম দাঁড় করান, সেক্ষেত্রে কি হবে? আপনি যেভাবে কাজ করেন, আপনার ট্রেইনড আপ করা সেই টিমটা সেই সিস্টেমের ভিতর দিয়ে যেয়ে সেম ভাবে কাজ করবে। এতে করে 5x 10x পর্যন্ত একটা বিজনেসে রেভিনিউ জেনারেট করা পসিবল। সো আমি এইজন্য আমার এজেন্সিতে এবং আমার পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে যখন আমি পার্সোনালি কোনো ক্লায়েন্টকে কনসালটেন্ট করি, সেক্ষেত্রে আমি বারবার বলি আপনি সিস্টেম দাঁড় করান এবং আপনি আপনার টিমকে সেই লেভেলের ট্রেইন আপ করেন যাতে করে আপনি হার্ড ওয়ার্ক না করে আপনি জাস্ট মনিটরিং এর মাধ্যমে সেই লেভেলের আউটকামটা নিয়ে আসতে পারেন, যেটা আপনি হার্ড ওয়ার্ক করে পসিবল ছিল না। এখন একটা প্রশ্ন হলো যে মানুষ হার্ডওয়ার্ক ছাড়তে পারে না অ্যাকচুয়ালি কেন? আমরা চাই হিউজ পরিমাণ হার্ডওয়ার্ক করতে। আমরা চাই যে কিভাবে আরো হার্ডওয়ার্কের মাধ্যমে আমরা আরো বেশি আউটকাম নিয়ে আসি। আমরা চাই অ্যাজ আ ওনার হিসেবে, অ্যাজ আ সিইও হিসেবে আমরা আমাদের বিজনেসে হিউজ পরিমাণ হার্ডওয়ার্ক করি। কেন আমরা এই জিনিসটা মনে করি? কেন আমরা হার্ডওয়ার্ক অ্যাকচুয়ালি ছাড়তে পারি না? কেন আমাদের এই প্রবলেমটা? কারণ হার্ডওয়ার্ক ইনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন দেয় আমাদের। কিভাবে? আমি এখন প্রচুর পরিমাণে কাজ করতেছি। আমি প্রচুর পরিমাণে এখানে আ আ আমাদের টিমে মার্কেটিং নিয়ে কাজ করতেছি। বাট ব্যাপারটা হচ্ছে আমি যখন হার্ড ওয়ার্ক করতেছি, আমি আমার টিমের সঙ্গে কাজ করতেছি একটা সিস্টেম দাঁড় না করিয়ে, আমি দিনে আমার কাছে মনে হবে যে আমি অনেক কাজ করতেছি। বাট আপনার কিন্তু বিজনেসের যে স্কেল সেটা কিন্তু 1.5x অথবা 2x পর্যন্ত যেতে পারে, এর উপর যাবে না। কিন্তু এই যে আমি একদম সেই লেভেলে হার্ড ওয়ার্ক করলাম যে আমি না সারাদিন আমি অনেক কাজ করতেছি। আমার নিজের ভিতরে বা আমাদের নিজের ভিতরে কিন্তু ইনস্ট্যান্ট একটা স্যাটিসফ্যাকশন কাজ করতেছে। যে আমি অনেক কাজ করলাম। বাট অ্যাকচুয়ালি কি তাই? আমি যে হার্ড ওয়ার্ক করতেছি আমার বিজনেসের জন্য, অ্যাকচুয়ালি কি এটা কাজে দিচ্ছে? অবভিয়াসলি না। আমাকে বিজি ফিলিং দিচ্ছে। অর্থাৎ আমি নিজেকে মনে করতেছি যে আমি অনেক কাজ করতেছি, আমি অনেক বিজি। আ আ প্লিজ আমাকে কল করবেন না, আমি অনেক বিজি। হ্যাঁ, আমি মানুষকে ব্যস্ততা দেখাচ্ছি, আমি আমার ফ্যামিলিকে ব্যস্ততা দেখাচ্ছি, আমি আমার লাইফ পার্টনারকে ব্যস্ততা দেখাচ্ছি। এখানে কাজ করে তখন ইগো ফিট। অর্থাৎ আপনি যখন এই বিজিনেসের ভিতর দিয়ে যান, আপনি ব্যস্ততার ভিতর দিয়ে যান, আপনার নিজের ভিতরে একটা বিজি ফিলিংস আসে, তখন কি হয়? আপনার ভিতরে একটা ইগো কাজ করে যে আপনি আপনার লাইফ পার্টনারকে বলতেছেন, আপনি আপনার ফ্যামিলিকে বলতেছেন যে আমি অনেক ব্যস্ত, আমি এটা কাজ করতেছি, আমি ওটা করতেছি। অ্যাকচুয়ালি আপনার বিজনেসে এই জিনিসটা হচ্ছে না। বাট এখন আপনি একটা জিনিস বলতে পারেন যে আমার তো এখন ছোট বিজনেস, স্মল বিজনেস। তো সেক্ষেত্রে আমি কিভাবে একটা টিম বিল্ড আপ করব? কিভাবে এটা কি আদৌ পসিবল কিনা? বড় বিজনেসরা এটা করতেছে কারণ তাদের হিউজ পরিমাণ রেভিনিউ আছে। আমার তো এই লেভেলের রেভিনিউ নাই। ওকে নাই। এখন অটোমেশনের যুগ। আপনি চেষ্টা করেন ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেট করার জন্য অটোমেশন সিস্টেম দাঁড় করাতে। আপনি চেষ্টা করেন তাদের সঙ্গে এমনভাবে কমিউনিকেট করতে, এমনভাবে অর্ডারগুলো নিতে যাতে অটোমেটিক্যালি সবকিছু হয়ে যায়। আপনি এক ক্লিকেই আপনার সবগুলো অর্ডার ডাউনলোড করে আপনি পে স্লিপ ক্রিয়েট করে আপনি আপনার প্রোডাক্ট প্যাকেজিং করে তাদের কাছে পৌঁছাচ্ছেন। এমন সিস্টেম দাঁড় করান যে সিস্টেমের মাধ্যমে আপনাকে কোনো কিছু করতে হচ্ছে না, আপনি জাস্ট মনিটরিং এ আছেন। ইটস পসিবল। আমি আমার এজেন্সিতে করতেছি। আপনি এমন একটা সিস্টেম দাঁড় করাবেন, এমন একটা অটোমেশন দাঁড় করাবেন। আমরা যখন আমাদের ক্লায়েন্টদের জন্য অটোমেশন দাঁড় করাই, তারা যখন কোনো একটা টিম দাঁড় করাতো কোনো কাজের জন্য, তখন কি হতো? ওই টিমের জন্য তাকে হিউজ পরিমাণ কস্ট করতে হইতো। ধরেন ক্লায়েন্ট কমিউনিকেশন, দেন অর্ডার হ্যান্ডলিং, তারা সে কিভাবে অর্ডারগুলো নিচ্ছে, দেন কিভাবে সেগুলো আপনার মেইনটেইন করতেছে, এই সব কিছুতে। বাট এটা যদি অটোমেটেড হয় তাহলে কি হবে? একটা লিমিটেড টাইমে আপনার অটোমেশনে আপনার সেই লেভেলের কস্টিংটা হচ্ছে। বাট আপনার যখন টিম বিল্ড করতে হইতো, সেক্ষেত্রে কিন্তু আপনার হিউজ পরিমাণ কস্টিং হইতো। সো আপনি এই জিনিসটাকে কাজে লাগান। আপনি কিভাবে কম সময়ে, কম খরচে আপনি এই জিনিসটা করতে পারেন, এই জিনিসটা কাজে লাগান। আপনি যখন এটা করবেন,
আপনার বিজনেস তখনই বড় হবে যখন আপনি স্মার্ট ওয়ার্ক করবেন। আমি অনেক কাজ করি, আমি অনেক কিছু করতেছি। এই সেন্টেন্সটা খুব, খুব ভালো শোনাচ্ছে যে আমি আমার বিজনেসের জন্য অনেক কিছু করতেছি। বাট বিজনেস ইগো দিয়ে আপনার কখনো গ্রোথ আসবে না। এখানে বিজনেস ইগোটা কি? বিজনেস ইগোটা হচ্ছে আপনি মানুষকে শোনাচ্ছেন বা আপনি আপনাকে বলতেছেন যে সারাদিন আমি অনেক কাজ করি, আমি সকালে ঘুম থেকে উঠে আমি এটা করলাম, সকালে ঘুম থেকে ওঠার পরে আমি রুটিন মেনটেন করে আমি জার্নাল লিখছি, দেন আমি আমার বিজনেসে কিভাবে কি করব এটা করলাম, তারপরে আমি আমার কাজে বসে গেলাম, তারপরে আমি এই করতেছি, সারাদিন আমি ওখানে কাজ করতেছি, আমি অন্য কোনো জায়গায় টাইম দিতে পারতেছি না, আমি নতুন কোন বিজনেস রান করতে পারতেছি না, আমি অনেক কাজ করতেছি কারণ আমি তো ব্যস্ত। এতে করে কি হয়? বিজনেস ইগোটা বাড়ে এবং এটা আপনার ক্লায়েন্ট কমিউনিকেশনে অনেক বড় একটা হ্যাম্পার ক্রিয়েট করে, অনেক অনেক বড় একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলে। কিরকম? আপনি যখন আপনার বিজনেসে হার্ডওয়ার্ক করতেছেন অ্যাজ আ ওনার, অ্যাজ আ সিইও, তখন আপনার বিজনেসে একটা ইগো ক্রিয়েট হয়, আপনার নিজের ভিতরে একটা ইগো ক্রিয়েট হয়। তখন কোনো ক্লায়েন্ট যখন আপনার কাছে কোনো একটা প্রবলেম নিয়ে আসে, একটা ক্লায়েন্ট বা আপনার কাস্টমার তখনই আপনার কাছে প্রবলেমটা নিয়ে আসবে যখন সে ফিল করবে যে আপনি প্রবলেম সলিউশনটা দিতে পারবেন, এবং তখনই আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসটা নিবে যখন সে প্রবলেমে পড়বে। বাট সারাদিন হার্ডওয়ার্ক করার কারণে আপনার ভিতরে যে ইগোটার জন্ম হইলো, এই কারণে কিন্তু আপনি তাকে তার রিয়েল সলিউশন যেটা সেটা কিন্তু দিতে পারতেছেন না। আপনি হার্ডওয়ার্ক করতেছেন, আপনি সব কিছু করতেছেন, কিন্তু যখনই সে নেগেটিভ কোনো একটা ফিডব্যাক আপনাকে দিল, তখনই কিন্তু আপনি ফায়ার হয়ে গেলেন। আপনি এটা চিন্তা করলেন যে আমি অনেক হার্ডওয়ার্ক করতেছি, আমি এটা করতেছি, তাও কেন সে আমাকে নেগেটিভ রিভিউ দিবে বা নেগেটিভ ফিডব্যাক দিবে, নেগেটিভ মেসেজ কেন দিবে বা নেগেটিভ টক কেন করবে? আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েট হতেই পারে, বাট এই যে বিজনেস যে ইগোটা ক্রিয়েট হয়েছে আপনার, এই কারণে কিন্তু আপনার ভিতরে এই প্রশ্নগুলোর জন্ম দেয়। কিন্তু যদি আপনি একটা সিস্টেমেটিক ওয়েতে যেতেন, আপনার ব্রেন ফ্রেশ, আপনি সব কিছু জাস্ট মেনটেন করে, আপনি যদি হিউম্যান টাচের মাধ্যমেও যদি আপনার ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিতরে এই ইগোটা কাজ করবে না। তখন আপনি ইজিলি তাদের প্রবলেমের সলিউশনটি দিতেন, আপনার বিজনেসটাকে স্কেল করতে পারতেন। আর বিজনেস তখনই স্কেল হবে যখন আপনার রিপিটেড কাস্টমার আসবে, আর তখনই আপনার বিজনেসটা গ্রো করবে। সো এটা ইম্পর্টেন্ট, নোট ডাউন করে। হার্ডওয়ার্ক স্কেল না হওয়ার আমি আপনাকে বেশ কয়েকটা কারণ বলতে পারি, তার ভিতর মেইন 3টা কারণ আমি আপনাকে বলবো। যে 3টা কারণ আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাকে বলতে পারি আপনার বিজনেসে এটা হবেই এবং হচ্ছে। আপনি এই 3টা কারণ এবং এই 3টা জিনিসটা যদি ফিক্সড করতে পারেন আপনার বিজনেসে, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি আপনার বিজনেসে সেই লেভেলের আউটকাম নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ। সো নাম্বার 1, এটা সবসময় পার্সন ডিপেন্ডেন্ট হয়, অর্থাৎ আপনি না থাকলেও কাজ কিন্তু থেমে যাবে। আপনি অনেক হার্ডওয়ার্ক করলেন আপনার বিজনেসের জন্য, যার কারণে কি হচ্ছে, আপনার বিজনেসটা একদম পার্সন ডিপেন্ডেন্ট। আপনি যেটাই করেন না কেন আপনার বিজনেসটা আপনার উপর নির্ভরশীল। আপনি যদি কাজ না করেন আপনার বিজনেসটা থমকে যাবে, থেমে যাবে, আপনার বিজনেসের সেই জিনিসটা স্কেল হবে না, আপনার সেলস জেনারেট হবে না, আপনি ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেট করতে পারতেছেন না, আপনার সেলস হচ্ছে না। সো আপনি অটোমেট করেন, আপনি একটি সিস্টেম দাঁড় করান, আপনি একটা সিস্টেমেটিক ওয়েতে চলেন, আপনার বিজনেস স্কেল হবে। অ্যান্ড নাম্বার 2, সেটা হচ্ছে যে এটা রিপিটেবল না। একই কাজ অন্য কেউ করলে সেম রেজাল্ট আসে না। যেমন আপনি যদি একটা সিস্টেম দাঁড় না করান, আপনি হার্ডওয়ার্ক করতেছেন, এখন আপনার একটা সিস্টেম না থাকার কারণে আপনি যে কাজগুলো করতেন আপনার সেম কাজগুলো অন্য কেউ করতেছে, তখন কিন্তু একটা সিস্টেম না থাকার কারণে সেম রেজাল্ট আসবে না। এটা ইম্পর্টেন্ট। যখন আপনি সেম রেজাল্টে নিয়ে আসতে না পারবেন, আপনার বিজনেসের গ্রোথ আসবে না, আপনার বিজনেস স্কেল হবে না, আপনার বিজনেসের রেভিনিউ জেনারেট হবে না। সো এই জিনিসটাও মাথায় রাখেন যে আপনি কিভাবে এই জিনিসটা করবেন। অ্যান্ড ইম্পর্টেন্ট লাস্ট নাম্বার 3, আর সেটা হচ্ছে যে এটা লেভারেজ তৈরি করে না। একটা কাজ একবারই ফল দিবে, অর্থাৎ আপনি সারাদিন অনেক হার্ডওয়ার্ক করলেন, অনেক কিছু করলেন, এটা কি করলো? আপনি যখন হার্ডওয়ার্ক করতেছেন তখনই রেজাল্ট দিচ্ছে, আপনি যখন হার্ডওয়ার্ক করতেছেন না তখন এটা রেজাল্ট দিচ্ছে না। সো এটা আপনাকে লেভারেজ দেবে না। সো এটাই মাথায় রাখুন। এই 3টা প্রবলেম যদি আপনি শর্ট আউট করতে পারেন, আমি আপনাকে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে গ্যারান্টি দিচ্ছি
আপনি আপনার বিজনেসে অনেক 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 বেশি রেভিনিউ জেনারেট করতে পারবেন ইনশাল্লাহ। একটা সিস্টেম ভাবুন যে একটা সেলস প্রসেস, একটা কন্টেন্ট ফ্রেমওয়ার্ক, একটা ফলো আপ স্ট্রাকচার, এগুলো একবার বানালে আমি যেটা আমার ক্লায়েন্টের জন্য করি, এই সিস্টেমগুলো যদি আপনি একবার বানান, কন্টেন্ট ফ্রেমওয়ার্ক থেকে শুরু করে আপনার বিজনেস স্ট্রাকচার, এগুলো আপনার সিস্টেম থাকার কারণে বারবার কাজ করবে। আপনার সিস্টেম কিন্তু কখনো ক্লান্ত হয় না, বাট অ্যাজ এ হিউম্যান আপনি যখন হার্ড ওয়ার্ক করতেছেন তখন কিন্তু আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন। সিস্টেমের কিন্তু কখনো মুড সুইং হয় না, বাট আপনি যখন কাজ করতেছেন আপনার কিন্তু মন সবসময় ভালো থাকবে না, আপনার কিন্তু মুড সুইং হবে, আপনার কখনো ভালো লাগবে কখনো খারাপ লাগবে। এই সব কিছু কিন্তু ইম্প্যাক্ট ফেলবে আপনার বিজনেসের উপরে। এই জন্যই সিস্টেম সবসময় আপনার বিজনেসকে স্কেল করে, কখনো হার্ডওয়ার্ক না। এখন আপনি কি করবেন? আমি বলছি না যে আপনি হার্ডওয়ার্ক বন্ধ করে দেন, হার্ডওয়ার্ক অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট, বাট আপনার হার্ডওয়ার্ককে আপনি স্মার্ট ওয়ার্কে কনভার্ট করেন। আপনি যখন হার্ডওয়ার্ককে স্মার্ট ওয়ার্কে কনভার্ট করবেন, আপনার 3 ঘন্টার কাজ আপনি 30 মিনিটে করে ফেলতে পারবেন, আপনার 5 ঘন্টার কাজ আপনি 50 মিনিটে করে ফেলতে পারবেন। এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি। আপনি এই জিনিসটা ফোকাস করেন স্মার্ট ওয়ার্কে, এবং যখন আপনি স্মার্ট ওয়ার্ক করবেন আপনি একটা সিস্টেম দাঁড় করাতে পারবেন। আপনি যখন একটা সিস্টেম দাঁড় করাতে পারবেন তখন আপনার বিজনেস স্কেল হবে। আমি বলছি যে হার্ডওয়ার্ক শিফট করুন। কোথায় শিফট করবেন? এক্সিকিউশন থেকে ডিজাইনে শিফট করেন। অর্থাৎ আপনি হার্ডওয়ার্ক যেভাবে করতেছেন সেটার একটা সিস্টেম বানান, একটা ডিজাইন করেন, যে ডিজাইনের ভিতর দিয়ে গেলে আপনার বিজনেসটা রান করবে। ডুইং থেকে থিঙ্কিং করেন, অর্থাৎ আপনি যে কাজগুলো করতেছেন আপনি সেটা থিঙ্কিং করেন, আপনি সেটা আপনার ব্রেইনে সিগন্যাল দেন যে আমি যেটা করতেছি সেটা আমার বিজনেসে যারা আছে তারা করতে পারবে কিনা, তারা এই কাজটা করতে পারবে কিনা। আপনি টাস্ক থেকে প্রসেসে শিফট করেন। আপনি হিউজ পরিমাণ টাস্ক করতেছেন, আপনি অনেক কাজ করতেছেন, যখন আপনি একটা প্রসেস ক্রিয়েট করবেন, আপনি একটা প্রসেস দাঁড় করাবেন, আপনি সেই প্রসেসের ভিতর দিয়ে যাবেন, তখন আপনার টাস্কগুলো ইজিলি কমপ্লিট হচ্ছে, ইজিলি প্রসেস হচ্ছে। প্রতিদিন নিজেকে একটা প্রশ্ন করবেন, যেটা আমি আমার ক্লায়েন্টদের সবসময় বলি, সেটা হচ্ছে যে আজ আমি এমন কি বানালাম যেটা কালকেও কাজ করবে। অর্থাৎ আপনি এমন কোনো কিছু বানাইছেন আপনার বিজনেসের জন্য যেটা আপনি যদি কাজ নাও করেন আপনার বিজনেস থেমে থাকবে না। অনেকে ভাবে যে আমি পরে সিস্টেম বানাবো, এখন আমার প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক দরকার। আমাদের সমাজে একটা কথা আছে যে ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড। কখনো আমরা বলি না স্মার্ট ওয়ার্ক, আমরা সবসময় বলি ওয়ার্ক হার্ড, ইউ উইল মেক সাকসেস, ইউ উইল বিল্ড আ সাকসেসফুল বিজনেস। আমরা কখনো স্মার্ট ওয়ার্ক নিয়ে কথা বলি না, আমরা কখনো একটা সিস্টেম নিয়ে কথা বলি না, আমরা সবসময় হার্ড ওয়ার্ক করতেছি, হার্ড ওয়ার্ক করতেছি। বাট ভাই, গাদার খাটনি খাটলে কি সেই জিনিসটা গ্রো করে? কখনোই না। আপনি গাদার পিঠে যদি 50 কেজির একটা ওজনের একটা বস্তা তুলে দিয়ে বলেন যে তুমি এখান থেকে এটা করো, সো সে সেটা করবেই, সবসময় সেটা করবে। বাট আপনি যদি সিস্টেমেটিক ওয়েতে যদি এটা করতেন আপনার কাজটা অনেক বেশি ইজি হয়ে যেত। সো আপনি আগে সিস্টেম বানান, তারপরে আপনি স্মার্ট ওয়ার্ক করেন। স্মার্ট ওয়ার্ক আপনি করবেন হার্ড ওয়ার্ককে কনভার্ট করে স্মার্ট ওয়ার্কের মাধ্যমে। একটা সত্য কথা বলা আপনাদের এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে সিস্টেম ছাড়াও আপনার বিজনেসটা কাজ করবে, মানে আপনি প্রতিদিন নতুন করে শুরু করছেন। অর্থাৎ আপনি সিস্টেম ছাড়া তখনই কাজ করবে আপনার বিজনেসটা যখন আপনি হার্ডওয়ার্ক করতেছেন প্রত্যেক দিন। আপনি আপনার বিজনেসে স্কেল করতে চান না, আপনি আপনার 5টা ক্লায়েন্ট নিয়ে আসেন, আপনি ওই 5টা ক্লায়েন্টকেই সারা বছর আপনি সার্ভিস দিবেন। এমনটা যদি মন মানসিকতা, এমন মেন্টালিটি যদি আপনার থেকে থাকে, তাহলে অবশ্যই হার্ডওয়ার্ক পসিবল, হার্ডওয়ার্ক আপনার আপনার জন্য পারফেক্ট। বাট আপনি যদি স্মার্ট ওয়েতে আপনি যদি আপনার বিজনেসকে স্কেল করতে চান, তবে আপনার জন্য সিস্টেম অনেক বেশি গুরুত্বপূর্ণ। যার কারণে আমি সবসময় বলি সিস্টেম দাঁড় করান। আপনি যদি সিস্টেম দাঁড় করতে পারেন আপনি আপনার বিজনেসকে স্কেল করতে পারবেন, অ্যান্ড দিস ইজ মাই গ্যারান্টি। আপনি প্রতিদিন নতুন করে কিন্তু শুরু করতেছেন যদি আপনি একটা সিস্টেম দাঁড় না করান। আপনি স্ক্র্যাচ থেকে আপনি আপনার সকালটা শুরু করতেছেন, শেষ করতেছেন আপনি আপনার লেজিনেস দিয়ে,
আপনি ট্রাইড হয়ে যাচ্ছেন, কিন্তু আপনি যদি একটা সিস্টেম দাঁড় করান, এই জিনিসটা আপনার ক্ষেত্রে হবে না। আপনি দিনের শুরুটা যেভাবে শুরু করবেন, আপনি শেষ করবেন সেইভাবেই, এবং এটা চলতেই থাকবে। নতুন করে আপনি যদি দিনে হার্ডওয়ার্ক দিয়ে শুরু না করে আপনি যদি একটা সিস্টেম দিয়ে শুরু করেন, আপনার বিজনেসে স্লো গ্রোথ আসলেও আপনার বিজনেসটা একসময় না একসময় গ্রো করবেই। আপনি যদি একটা রুম থেকে আপনার বিজনেসটা স্টার্ট করেন, আপনার একসময় না একসময় একটা ফ্যাক্টরি হবে, একটা অফিস হবে। হার্ডওয়ার্ক আপনাকে সারভাইভ করাবে, কিন্তু সিস্টেম আপনাকে গ্রো করবে। হার্ডওয়ার্কটা ইম্পর্টেন্ট, আমি আপনাকে বলতেছি না যে হার্ডওয়ার্ক করেন না, হার্ডওয়ার্ক ইজ ইম্পর্টেন্ট, বাট হার্ডওয়ার্ককে আপনি স্মার্ট ওয়ার্কে কনভার্ট করেন। স্মার্ট ওয়ার্ক যখন আপনি করবেন, তখন আপনার একটা সিস্টেম দাঁড় হয়ে যাবে, এবং যখন আপনি স্মার্ট ওয়ার্ককে একটা সিস্টেমের ভিতর দিয়ে নিয়ে যাবেন, তখন আপনি ওই লেভেলের আউটকাম, ওই লেভেলের গ্রোথ নিয়ে আসতে পারবেন। আপনার হার্ডওয়ার্ক ছাড়া কোনো কিছু শুরু হবে না। আপনি প্ল্যান করতেছেন, অনেক কিছু করতেছেন, বাট আপনার সিস্টেম ছাড়া এই কাজটা কখনো শেষ হবে না। আপনি সারাদিন হার্ডওয়ার্ক করবেন, বাট এটা কখনোই শেষ হবে না। যে বিজনেস হার্ডওয়ার্কের উপর দাঁড়িয়ে থাকে, সে বিজনেস কখনোই বড় হবে না। সে ওনার বা সিইও যে কাজটা করতেছে, সে একসময় না একসময় ক্লান্ত হয়ে যাবে। তাই আপনার বিজনেসে হার্ডওয়ার্কটা বাদ দিয়ে স্মার্ট ওয়ার্ক করেন, সিস্টেম দাঁড় করান, আপনার বিজনেসকে গ্রো করেন। সো এটাই যেটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে, আমি আমার বিজনেস এবং আমি আমার ক্লায়েন্টদের বিজনেসে অ্যাপ্লাই করে থাকি, সেটাই আমি আপনাকে শেয়ার করলাম। ইনশাল্লাহ আপনি যদি এই জিনিসগুলো ফোকাসে রাখতে পারেন, এই জিনিসগুলো মেনটেন করেন, ইনশাল্লাহ আপনি আপনার বিজনেসে সেই লেভেলের আউটপুট নিয়ে আসতে পারবেন। এবং বেস্ট অফ লাক ফর ইউর বিজনেস।